দেখেন গাড়ির ইন্টেরিয়রটাও একদম ফ্রেশ অবস্থা রয়েছে, ড্যাশবোর্ডটা কিন্তু একদমই ফ্রেশ, আর ড্রাইভিং যে হুইলটা রয়েছে সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। প্রত্যেকটা দরজার জুড়ি কিন্তু আপনার সেম অবস্থায় পেয়ে যাচ্ছেন। গাড়িটির ইঞ্জিন এবং গিয়ারবক্স পারফেক্ট অবস্থায় পেয়ে যাবেন। হোল্ডেন সহ একটি স্পেস চাকা পেয়ে যাচ্ছেন। টয়োটা ব্র্যান্ডের এলিয়ন F15 বাংলাদেশের জনপ্রিয় গাড়িগুলোর ভিতরে এটিও একটি কিন্তু খুবই জনপ্রিয় গাড়ি। যারা টয়োটা ব্র্যান্ডের এলিয়ন F15 গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পারেন। এই গাড়িটির মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন করা হচ্ছে 2016 সালে। সম্পূর্ণ গাড়িটি ফ্রেশ অবস্থায় রয়েছে, সামনে পিছনে গ্লাস 100% অরিজিনাল, সেই সাথে কালারের শুধু টাচ আপ করা হয়েছে। এছাড়া যা কিছু আছে সবকিছুই কিন্তু গাড়িটির অরিজিনাল অবস্থাতে রয়েছে এবং কি মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। এই গাড়িটিকে আপনাদেরকে আমরা তিনটি ধাপে দেখাবো। প্রথমে দেখাবো গাড়ির ফ্রন্ট সাইডটা। গাড়ির ফ্রন্ট সাইডটা কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। আপনারা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন প্রজেকশন এলইডি হেডলাইট, এই পাশে কিন্তু আপনার ইন্ডিকেটর লাইটটা পেয়ে যাচ্ছেন এবং কি এই পাশে কিন্তু আরেকটি লাইট রয়েছে। সো ফিয়ার্স অরিজিনাল কিন্তু হেডলাইট রয়েছে গাড়িটার সাথে। সেই সাথে সামনের যে গ্রিলটা দেখেন একদম ফ্রেশ অবস্থায় রয়েছে। সেই সাথে নাম্বার প্লেটটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, ঢাকা মিট্টু ঘ 20 সিরিয়ালের গাড়ি। সো ফিয়ার্স সামনের সাইডটা কিন্তু টোটালি ফ্রেশ অবস্থায় রয়েছে, বনারেও কোনো প্রকার রঙের কাজ নেই, বনারটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে। এবং কি বাম সাইডের যে হেডলাইট সেটা একটু দেখেন একদম ফ্রেশ অবস্থা রয়েছে। সামনের যে প্লাস্টিকের বাম্পারটা রয়েছে সেটাও একদমই ফ্রেশ অবস্থায় রয়েছে। আপনারা কিন্তু গাড়িটির সাথে ফগ লাইট পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স আসেন গাড়িটার বাম সাইডের মাঠগাটা একটু আপনাদেরকে দেখাই। মাঠগাটা দেখেন একদম ফ্রেশ, কোনো প্রকার রঙের স্কেচ বা দাগ নেই, আর একদমই টানা বডির গাড়ি। লুকিং গ্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু অটো মুভ করবে। সেই সাথে এই পাশেও কিন্তু আপনারা ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স দরজাটা দেখেন জাস্ট একদমই ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো প্রকার স্কেচ বা দাগ নেই। সেই সাথে নিকেলের যে বিট সেটা কিন্তু গাড়ির সাথে লাগানো রয়েছে, রিন শেডও কিন্তু গাড়িটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স প্রত্যেকটি গাড়ির দরজা থেকে শুরু করে বডির প্রত্যেকটা পার্টসের যে রঙের অবস্থা খুবই সুন্দর। এবং কি আপনাদেরকে যদি আমরা গাড়ির দরজার একটা জুড়ি দেখাই, দেখেন দরজার জুড়িগুলো একদমই অরিজিনাল রয়েছে। প্রত্যেকটা দরজার জুড়ি কিন্তু আপনারা সেম অবস্থাতেই পেয়ে যাচ্ছেন। আর পিছনের যে ব্যাক লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু অরিজিনাল, এখন পর্যন্ত চেঞ্জ করা হয়নি এবং কি খুবই ফ্রেশ অবস্থায় আছে। আর এই গাড়িটা কিন্তু শুধুমাত্র ফ্যামিলি ইউজ হয়েছে, যার কারণে কিন্তু আপনার যা কিছু আছে সবকিছুই কিন্তু অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স পিছন সাইডটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে। পিছনে যদি আপনাদেরকে আমরা যে গ্লাসের স্টিকারটা সেটা দেখাই তাহলে দেখতে পারবেন জাপানি স্টিকার লাগানো রয়েছে। আর ডান পাশের যে ব্যাক লাইট সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। এই গাড়িটির সাথে আপনারা কোনো প্রকার সেফটি বাম্পার পাচ্ছেন না, কিন্তু প্লাস্টিকের যে বাম্পারগুলো রয়েছে সেইগুলো কিন্তু একদমই ফ্রেশ অবস্থায় রয়েছে। আসেন আপনাদেরকে আমরা গাড়ির ডান সাইডটা দেখাই। ডান সাইডের এই পাশটা দেখেন একদমই টানা বডি, কোনো প্রকার স্কেচ বা দাগ আপনারা পাচ্ছেন না। সেই সাথে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু এই গাড়িটির সাথে নেই। সো ভিউয়ার্স ডান পাশটাতেও কিন্তু রেনশেড লাগানো রয়েছে এবং দরজাতে কিন্তু নিকেলের যে বিট সেটা লাগানো রয়েছে, হাতলেও কিন্তু আপনারা নিকেল পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স এই ছিল গাড়িটার সম্পূর্ণ রঙের কন্ডিশন। সম্পূর্ণ গাড়িটি খুঁজলেও আসলে আপনারা কোথাও কোনো প্রকার রঙের কাজ পাচ্ছেন না, একদমই ফ্রেশ অবস্থায় রয়েছে। দেখেন গাড়ির ইন্টেরিয়রটাও একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, ড্যাশবোর্ডটা কিন্তু একদমই ফ্রেশ, আর ড্রাইভিং যে হুইলটা রয়েছে সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। অটো গিয়ারের গাড়ি এবং কি প্রত্যেকটা এসির যে ভলিউম আছে সবগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পারফেক্ট ভাবে কাজ করে। আর অপটিক্যাল মিটার পেয়ে যাবেন গাড়িটির সাথে। এখান থেকে কিন্তু আপনার যেহেতু এটা আপনার সিএনজি এবং কি এই অকটেন ড্রাইভ, এখান থেকে কিন্তু আপনার সিএনজি এবং যে অকটেন ড্রাইভ সেটা কিন্তু কনভার্ট করতে পারবেন এবং কি লুকিং গ্লাসগুলো অটো মুভ করবে। সো ভিউয়ার্স টোটালি ফ্রেশ অবস্থায় রয়েছে। এবং দরজার প্যাডটা দেখেন, দরজার প্যাডটা কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় রয়েছে। 4টি দরজা আপনার অটো পেয়ে যাচ্ছেন, আর এখানে কিন্তু নিকেলের যে হ্যান্ডেল সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স দরজার একটু আপনাদেরকে আমরা জুড়িটাও দেখাবো। প্রত্যেকটা দরজার জুড়ি কিন্তু আপনারা সেম অবস্থায় পেয়ে যাচ্ছেন। দুটা দরজা আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম, আর পিছনের দরজাটা খুলে একটু দেখাবো আপনাদেরকে। দেখেন পিছনের দরজার জুড়ি কিন্তু সেম অবস্থায় রয়েছে, আর পিছনের দরজাটাও কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় রয়েছে। ভিতরে কিন্তু আপনারা অনায়াসেই 3 জন বসতে পারছেন, আর ভিতরে কিন্তু অরিজিনাল সিট কভার লাগানো আছে। আপনারা চাইলে কিন্তু এখানে সিট কভার লাগাই নিতে পারবেন। এবং কিউ4 সিলিংটা দেখেন, সিলিংটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো অবস্থাতেই পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স এই গাড়িটা আসলে টোটালি ফ্রেশ অবস্থায় রয়েছে, যেহেতু এটা ফ্যামিলি ইউজ হয়েছে, যার কারণে কিন্তু গাড়িটা আপনারা ফ্রেশ অবস্থাতেই পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স এই ছিল গাড়িটির ইন্টেরিয়র অবস্থা। চলুন এখন আপনাদেরকে আমরা গাড়িটার ইঞ্জিন এবং কি ব্যাকডালা খুলে দেখিয়ে দিব। এই গাড়িটির সাথে কিন্তু আপনারা টয়োটা ব্র্যান্ডের BBTI 1NZ 1500 সিসির ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে এলিয়ন F15 1500 সিসি হয়, মাঝে মাঝে কিছু গাড়ি আছে যেগুলো 1600 সিসি হয়, কিন্তু এই গাড়িটা অরিজিনালি 1500 সিসির গাড়ি। আসেন আপনাদেরকে আমরা সকেট জাম্পারের খুঁটিগুলো দেখাই। সকেট জাম্পারের খুঁটিগুলো দেখেন একদম ফ্রেশ অবস্থায় রয়েছে। প্রত্যেকটা মাড গার্ডের যে বিট
অরিজিনাল অবস্থা রয়েছে। সেই সাথে সামনের যে মার্সেলটা রয়েছে সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। যখন সরাসরি সে গাড়ি দেখবেন আশা করি গাড়ি আপনাদের পছন্দ হবে। আর সামনের যে মার্সেলটা আছে সেটা কিন্তু আসলে দেখলে বোঝা যায় গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছিল কিনা। এছাড়াও এই পাশের যে সকেট জাম্পারি খুঁটি সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে, এবং কি প্রত্যেকটা মাড গার্ডের যে বিট একদমই অরিজিনাল অবস্থায় রয়েছে। সো ফিয়ার্স সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে। গাড়িটির ইঞ্জিন এবং গিয়ারবক্স পারফেক্ট অবস্থায় পেয়ে যাবেন, এবং কি গাড়িটি ড্রাইভ করার জন্য যেহেতু অকটেন এবং সিএনজি সুবিধা আপনারা পাচ্ছেন, যার কারণে কিন্তু এই পাশে একটি সিএনজি কিট লাগানো আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও গাড়ি বনার্ডের যে বিটগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল খোলা কাটা হয়নি, জাপানি স্টিকার কিন্তু আপনারা গাড়ি বনার্ডের সাথে পেয়ে যাচ্ছেন, এবং কি এখানে কিন্তু একটা হিট পেপারও লাগানো রয়েছে। সো ফিয়ার্স এই ছিল আসলে গাড়িটার ইঞ্জিন রুমের অবস্থা। এছাড়াও চেসিস যদি বলি, চেসিসটা কিন্তু একদম ফ্রেশ অবস্থা রয়েছে, কোনো প্রকার টুকা নেই। আর এই গাড়িটা যদি সরাসরি দেখতে চান অবশ্যই বিসমিল্লাহ কার সেন্টার আপনাদেরকে আসতে হবে। এখন যদি আপনাদেরকে আমরা গাড়িটার পিছন সাইডটা দেখাই তাহলে দেখতে পারবেন গাড়ির পিছন সাইডে কিন্তু বেশ জায়গা রয়েছে। আপনারা চাইলে এখানে আপনাদের প্রয়োজনীয় অনেক মালামালি রাখতে পারবেন। এছাড়াও এই পাশে যে বিস্কিটগুলো রয়েছে একদমই অরিজিনাল অবস্থায় রয়েছে, এবং ব্যাগডালার জুড়িগুলো কিন্তু আপনারা যথেষ্ট ভালো অবস্থাতেই পেয়ে যাচ্ছেন। তো ফিয়ার্স এই পাশের জুড়িটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। এই পাশের জুড়িটা দেখেন একদম ভালো অবস্থায় রয়েছে। এছাড়াও গাড়ির পিছনে যদি আপনাদেরকে আমরা দেখাই, গাড়ির পিছনে কিন্তু আপনারা এই হোল্ডেন্স সহ একটি স্পেস চাকা পেয়ে যাচ্ছেন, এবং কি এই চেসিসগুলো দেখেন, চেসিসগুলো দেখেন একটু একদম ফ্রেশ অবস্থায় আছে। এই যে এ পাশে কিন্তু আপনারা গাড়িটির সাথে হোল্ডেন্স জগ পেয়ে যাচ্ছেন, এবং কি এই পাশে যে চেসিসটা আছে সেটা কিন্তু ভালো অবস্থায় রয়েছে। আর গাড়িটা যেহেতু আপনারা সিএনজিতে এবং অকটেনে ড্রাইভ করতে পারবেন, এই পাশে কিন্তু আপনারা একটি 60 লিটারের সিএনজি সিলিন্ডারও পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স এ ছিল আসলে গাড়িটার পিছনের অবস্থা। পিছনেও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। যখন সরাসরি গাড়ি দেখবেন তখন এই গাড়িটা সম্পর্কে আরো ভালোভাবে আপনারা ধারণা নিতে পারবেন। এই ছিল গাড়িটির ওভারঅল কন্ডিশন। আপনাদের যদি এই গাড়িটি সম্পর্কে আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন। এই গাড়িটার আস্কিং রেট সম্পর্কে যদি আপনাদেরকে বলি, এই গাড়িটার আস্কিং রেট দেওয়া আছে মাত্র 23,50,000 টাকা। দাম নিয়ে আলোচনা করার অপশন রয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন বিসমিল্লাহ কার সেন্টারে। আর বিসমিল্লাহ কার সেন্টারের লোকেশন উত্তরা দিয়াবাড়ি 15 নম্বর সেক্টর, কুল চত্বর, বটতলায়।